ঈদের ছুটির তৃতীয় দিনেও দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় নেমেছে পর্যটকদের ঢল। প্রতিদিনই সমুদ্র সৈকতে ভিড় করছেন দেশ জুড়ে আসা ভ্রমণ পিপাসুরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব পর্যটকরা অবস্থান করেছেন বিভিন্ন আবাসিক হোটেল মোটেলগুলোতে। গত বছরের ঈদের চেয়েও এই ঈদে ভালো ব্যবসা হয়েছে বলে জানিয়েছে রেস্টুরেন্ট মালিকরা। ভ্রাম্যমাণ দোকানিরাও আগের লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন। পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটনের জনপদ সিলেটে এখন উৎসবের আমেজ। প্রকৃতির টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে ছুটে আসছেন লাখো পর্যটক। জাফলংয়ের স্বচ্ছ জল থেকে শুরু করে ভোলাগঞ্জের সাদা পাথর কিংবা চা বাগান, সবখানেই এখন পর্যটকদের ভিড়। সংশ্লিষ্টরা বলছেন, এবার সিলেটে 3 থেকে 4 লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে। পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, সুস্থ আছে, সবাই সুন্দর মতো আনন্দ উদযাপন করতে পারতেছে। আমরা এখানে ফ্যামিলি সহ আসছি, খুব আনন্দ লাগতেছে। অসাধারণ ভালো লাগছে এবং আমি অভিভূত। বান্দরবানের সব পর্যটন কেন্দ্রগুলো পর্যটকের পদচারণায় মুখরিত। পর্যটকরা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। পাহাড়ের সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে, এই জন্য আমার প্রত্যেক ছুটির সময় পাহাড়ে চলে আসি। পাহাড় থেকে মেঘ দেখছি, এই ভিউটা আসলে একটু ডিফারেন্ট। খাগড়াছড়ির বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদের প্রথম 2 দিন তুলনামূলক কম পর্যটক থাকলেও সোমবার জেলার পর্যটন স্পটগুলোতে দেখা গেছে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়, মেঘ, ঝর্ণা আর সবুজে ঘেরা খাগড়াছড়ির অনন্য সৌন্দর্য উপভোগের এখনই উপযুক্ত সময়। ঈদ উপলক্ষে গাজীপুর সাফারি পার্কে ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শনার্থী। ঈদের ছুটিকে ঘিরে পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পার্কটিকে বেছে নিয়েছেন অনেকেই। এছাড়া সাভারের ফ্যান্টাসি কিংডম এবং নরসিংদীর ড্রিম হলিডে পার্কেও সকাল থেকেই দেখা গেছে সব বয়সী মানুষের ভিড়। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।